বন্যার পানিতে ডুবে ডুবে এইচএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। এটাই কি তাহলে আমেরিকার মানের শিক্ষা ব্যবস্থা? আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। বর্তমান সময়ে যদি আনলাকি কোনো ব্যক্তিবর্গকে বলা হয়, সেটা হচ্ছে বর্তমান সময়ের এইচএসসি শিক্ষার্থীরা। আগের সরকারকে ভুল এবং আগের সরকারের শিক্ষা ব্যবস্থা টোটালি ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন মিলন সাহেব। এক শব্দে বলতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। এটা গ্লোবাল কম্পিটিটিভনেস আমাদের শিক্ষা ব্যবস্থা আসতে হবে। আর এটার ভুক্তভোগী হচ্ছেন আমাদের এইচএসসির যে ছোট ছোট ভাই বোনরা আছে তারা। কিছু বলার নাই, ওরা এতটা শক্ত। টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? টিকটক আর না হইলে এরকম করে? যেমন প্রতিকূল পরিস্থিতিতে বন্যায় ডুবে ডুবে হাঁসের মতন করে সাঁতরে সাঁতরে আপনার পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক তেমনি আবার একের পর এক আপনার কোশ্চেনগুলো হার্ড করা হচ্ছে। কারণ তাদেরকে তো আপনার ফেল দেখাতে হবে, পাশ হলেই তো তাদের বাস হয়ে যাবে, তাই না? সবচেয়ে বাজে এডুকেশন ব্যবস্থা বাংলাদেশে। আমরা যদি স্বাধীন দেশে আমরা যদি আমাদের দাবি না জানাতে পারি, পানি ভাঙা গেছি হলে হলে কোমর সমান পানি হাইটা হাইটা গেছি হলে একটা রিকশা পর্যন্ত নাই। উনি এসির রুমে বসে আমাদের গল্প বুঝবে, উনি এসির রুমে বসে বুঝবে আমাদের কেমন লাগে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে 3 ঘন্টা বসে রয়েছে। অসুস্থ হলে তাও না, অসুস্থ হলে একটা ছেলে ওষুধ দিয়ে যায়। তো আগের শিক্ষা ব্যবস্থার যে ভুল আছে, মানে আগের টোটালি শিক্ষা ব্যবস্থা টোটালি ভুল ছিল, এইটা প্রমাণ করার জন্য আপনার মনে করেন একের পর এক হার্ড কোশ্চেন এবং এইরকম একটা পরিস্থিতিতেও পরীক্ষা চালিয়ে যাওয়ার মতন সিদ্ধান্ত নিচ্ছে তারা। কত শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায়। এটা কতটুকু আপনার শারীরিক এবং মানসিক পীড়াদায়ক ঘটনা সেটার ব্যাখ্যায় যাব না, বাট এটা বলতে পারছি যে এটা হচ্ছে আধুনিক কায়দায় হিটলারি পদ্ধতিতে শিক্ষার্থীদের দমনের একটা মহা উপায়। তোকে ভাগ্য ভালো, তোকে ভাগ্য ভালো, হাসিনা নাই, তোকে ভাগ্য ভালো, হাসিনা নাই, বাসার দিকে যা। ঠিক আছে, আপনার এর থেকে ভালো সিদ্ধান্ত মানে শিক্ষার্থীদের দমন করার জন্য আমার মনে হয় মিলন সাহেব তো ভালো, ওয়ার্ল্ডেরও কেউ এত ভালো সিদ্ধান্ত আপনার বের করতে পারবে না। যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। মানে দিন দুনিয়া তো আপডেট হয়েছে, তাই না? তো এটা বলতে পারেন আই লাইক আপনার স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিদ্ধান্ত, তবে এটা ভুল পদ্ধতিতে আপনার মনে করেন করা হয়েছে। আর যেটার ভুক্তভোগী হয়েছে আপনার বর্তমান সময়ের এইচএসসি শিক্ষার্থীরা। অনেকটা আপনারা এরকম বলতে পারেন যে আপনি একজনকে আঘাত করলেন এবং এরপর মেডিসিনও দিলেন না, এরপর আপনার গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কেমন আছেন। এর আগে তো তার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে লেখাপড়া করতে হবে, নকল আর চলবে না। বর্তমান সময় আমি মনে করি তার আরও একটা ডায়লগ অ্যাড করা উচিত যে পাছার খেলে চলবে না, হাঁটতে হবে, সাঁতরাতে হবে। আমেরিকার মানে শিক্ষা ব্যবস্থা তো তাই বলছি আর কি। যুদ্ধ, সংগ্রাম, পরীক্ষা সবকিছু একসাথে ফেস করছে বর্তমান সময়ের এইচএসসি শিক্ষার্থীরা। রেনফলের যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দেব, বুঝছেন? রেনফলের পানিগুলো ওনারাকে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে। আরে ছোট বোন, কি যে বলছো, তুমি কিভাবে তাকে ওইখান থেকে পানি খাওয়াবা? তার থেকে বরং তোমরা ল্যাম্প জ্বালিয়ে পরীক্ষা দাও আর ওখান থেকে ঢকঢকিয়ে পানি খাও। এছাড়া আমি মনে করি তোমাদের আর কোনো কিছু করার নাই। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাজারো সমালোচনা থাকতে পারে, কিন্তু এর মতন জঘন্য উপায় আপনার শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার মতন কাজ আমার মনে হয় কোনো শিক্ষামন্ত্রী করে নাই। পরীক্ষা 1 বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না, কিন্তু আপনাদের সুস্থতা, আপনাদের জীবন, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এর আগেও আপনার মনে করেন বন্যা হয়েছে দেশে, প্রচুর পরিমাণে আপনার মনে করেন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, বাট অন্য অন্য শিক্ষামন্ত্রী যারা ছিল তারা এইটা মানে বাচ্চাদেরকে এটা ফেসই করতে দেয় নাই। আমার কথা হচ্ছে 10 দিন 5 দিন যদি পরীক্ষা পেছানো হইতো, আপনার পরীক্ষার টাইমটা যদি একটু লং করা হইতো, তাতে কি এমন ক্ষতি হইতো? এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে। শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। যদি 10-15 দিন আপনার লেট হইতো তাতে কি এমন ক্ষতি হইতো? বাট এই যেভাবে পরীক্ষা দিচ্ছে, অনেক শিক্ষার্থীরা তো ঠিক মতন হলেই যাইতে পারে নাই, আপনার মনে করেন লেট করছে, এই করছে, এবং এইভাবে কি পরীক্ষা দেওয়া যায়? কোনো সুস্থ সমাজে আপনার মনে করেন কোনো শিক্ষার্থীদের উপর এইভাবে টর্চার আমি মনে করি যে আর কোনো শিক্ষামন্ত্রীও করে নাই। আর এটা কিভাবে যে একটা শিক্ষা ব্যবস্থা এভাবে টর্চার করা সম্ভব, এটা আমি বলতে পারবো না, এটার ব্যাখ্যাও আমার কাছে নাই।
কারণ কি ব্যাখ্যা দেব, একদম চরম অমানবিক পর্যায়ে চলে গেছে। আমি একটা কথা বলি, এহসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার এগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজেকে ডেভেলপ করা উচিত। যেরকম আপনার মনে করেন এই সিচুয়েশনে পরীক্ষা দিতে যেমন তাদের কষ্ট হচ্ছে, ঠিক তেমনি আপনি যদি কোশ্চেনগুলো দেখেন খুবই হার্ড করছে। আর হার্ড করার কারণ যদি আমি বলতে চাই আর কি, যদি রাজনৈতিক দিক থেকে আপনি চিন্তাভাবনা করেন, এটা বিগত সরকারকে আপনার মনে করেন যে নিচু দেখানোর জন্য, যে তাদের শিক্ষা ব্যবস্থা খুবই আপনার দুর্বল ছিল, যার জন্য শিক্ষার্থীরা কিছুই পড়ে নাই, এর জন্য ফেল করছে। এইটা দেখানোর জন্য আপনার মনে করেন আমি মনে করি যে এরকম সিদ্ধান্ত নিচ্ছে। না হলে যেরকম হার্ড কোশ্চেন ঠিক তেমনি আপনার মনে করেন এইভাবে আপনার পরীক্ষা দিতে হচ্ছে তাদেরকে। ওই মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। তো আপনারা ভাবেন যে ওই সকল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এখন বর্তমানে কেমন? মুরগি না, ফার্মের মুরগি বুঝেছে আমাদেরকে, আর দেশি মুরগি হয়তো উনি নিজেই। তবে আমি মনে করি যে বর্তমান সময়ের শিক্ষার্থী যারা আছে তারা কিছুটা হলেও বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে কোন মাইন্ড গেমটা খেলা হয়েছে। এবং ফেসবুকে যদি আপনি ঢোকেন, বর্তমান সময়ে তরমুজের মৌসুম না হলেও আপনারা দেখতে পারবেন অসংখ্য তরমুজের ছবি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আই ডোন্ট নো যে এত তরমুজের ছবি এখন বর্তমান সময়ে ফেসবুকে কেন দিচ্ছে মানুষ। পরে দেখলাম মাঝে মাঝে কিছু ছবিতে আপনার মিলন সাহেবের চেহারাটা দেখা যাচ্ছে। অনেকে বলতেছে যে আপনার মনে করেন বন্যার সময় বৃষ্টির পানিতে এইভাবে যারা আর কি মানে যে শিক্ষামন্ত্রী পরীক্ষা দেয় তাকে নাকি ওয়াটারমেলন বলা হয়। হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। এখন এটা হতে পারে যে হয়তোবা গুগলের নতুন কোনো শব্দ যুক্ত হয়েছে, আই ডোন্ট নো। আপনারা যদি এটার সদুত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোন যারা আছো তোমাদেরকে শুভকামনা জানাই। আর এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আমি মনে করি যে অবশ্যই আওয়াজ তোলা উচিত, কথা বলা উচিত। কারণ অবশ্যই তোমাদের সঙ্গে যে জুলুমটা করা হয়েছে সেটা চরম পর্যায়ে চলে গেছে। সকলে ভালো থাকো এবং মন দিয়ে পরীক্ষা দাও।